আজকে আপনাদের সামনে হাজির হয়েছি শর্করা বা চিনি বলতে আমরা কি বুঝি। কারণ এই চিনি বা শর্করার সাথে যারা ডায়াবেটিস রোগীরা খুব পরিচিত, অনেক সময় তারা এই তালগোল পাকাইয়ে ফেলেন আসলে চিনি আর শর্করা বলতে আমরা কি বুঝি। চিনি আসলে আমাদের শরীরে যখন প্রবেশ করে, ডাইরেক্ট চিনি যেটা আমরা খাই, যেটা মিষ্টি লাগে, ওটা তো ডাইরেক্ট চিনি আসেই। এবং যখন আমরা কার্বোহাইড্রেট জাতীয় কার্ব জাতীয় খাবার খাই, কার্বোহাইড্রেট জাতীয় আমরা কোন খাবারগুলো বুঝাবো, যেমন চাল থেকে তৈরি যে কোনো খাবার, গম থেকে, ভুট্টা থেকে, আলু থেকে, এই যে এগুলো থেকে যেসব খাবার তৈরি হয় সেগুলি কিন্তু আমাদের খাবার পর হজম হওয়ার পর এটা চিনিতে পরিণত হয়। চিনিতে পরিণত হয়ে আমাদের রক্তে চলে আসে। যেমন ডাইরেক্ট যদি আমরা চিনি খাই, মিষ্টি খাই, তাহলে কিন্তু আমাদের রক্তে এই সুগারটা চলে আসে, মানে শর্করাটা চলে আসে। এবং এই যে খাবারগুলো খাচ্ছি, এগুলো কিন্তু এই যে ময়দা, আটা, চাল, এইসবগুলো কিন্তু আমাদের চিনিতে পরিণত হয়ে রক্তে আসতেছে। সুতরাং এগুলো সব মিলিয়েই কিন্তু শর্করা বা চিনি। মিষ্টি যে ওটাও চিনি, এবং এই যে আমরা যে ভাত, চাল, রুটি খাই, এগুলো কিন্তু চিনিতে পরিণত হয়ে যাচ্ছে। সুতরাং এগুলো সব মিলিয়ে কিন্তু আমাদের রক্তে মিশে শর্করা বা চিনিতে মিশে যাচ্ছে। এই যে চিনি বা এই শর্করা আমাদের কোষে প্রবেশ করে আমাদের এনার্জি তৈরি হয়, শক্তি উৎপন্ন করে। কে করে? ইনসুলিন। এটা ইনসুলিন উৎপন্ন করে। যখন আমাদের যে পরিমাণ শর্করা উৎপন্ন হয় বা চিনি উৎপন্ন হয়, এদের কাজে লাগানোর জন্য যতটুকু পরিমাণ আমাদের ইনসুলিন দরকার, দেখা যায় শরীরে অতটুকু উৎপন্ন হচ্ছে না ডায়াবেটিস রোগীদের। সেক্ষেত্রে বাকিটা যে চিনি থেকে যায়, ওটা কিন্তু রক্তে আমাদের চিনির পরিমাণটা বেশি থেকে যায়, তখনই কিন্তু আমার ডায়াবেটিসের সমস্যা হয় নাকি। এখন তো বুঝতে পারছেন শর্করা জিনিসটা কি। কার্বোহাইড্রেট জাতীয় খাবার, কার্বনের সাথে হাইড্রোজেন এবং অক্সিজেন, এই তিনটে মিলিয়ে হয় কার্বোহাইড্রেট খাবার। এই তিন ধরনের এই যে কার্বোহাইড্রেট খাবারগুলো, যত ধরনের কার্বোহাইড্রেট খাবার আছে, অনেকে লেখা থাকবে দেখবেন চিনিমুক্ত বিস্কুট, থাকে না, ডায়াবেটিক বিস্কুট। এটা কিন্তু পুরো প্রতারণা। কারণ আপনি যে গম দিয়ে বানাচ্ছে, গমটাও তো খাবারের পরে এটা চিনিতে পরিণত হয়ে যাচ্ছে। খালি যে মিষ্টি জিনিসই চিনিতে পরিণত না, ডাইরেক্ট ওগুলোও চিনিতে পরিণত যাচ্ছে। সুতরাং এই জন্য ডায়াবেটিস রোগীদেরকে এই কার্বোহাইড্রেট জাতীয় খাবার কম খাইতে বলা হয়। চিনি মানে সবজি খেয়ে পেট ভরতে বলা হয়, কারণ সবজিতেও কার্বোহাইড্রেট আছে, কিন্তু ওটা আমাদের শরীরের জন্য ভালো। যেটা চাল, গম, তারপরে যে আলু, এগুলো থেকে যে কার্বোহাইড্রেট, এটা ক্ষতিকর, আমাদের এটা বেশি উৎপন্ন হয় আমাদের। তা ডায়াবেটিস রোগী এই যে বেশি উৎপাদিত শর্করাকে নিয়ন্ত্রণ করার জন্য যে পরিমাণ ইনসুলিন দরকার, ওই ইনসুলিন তার অগ্নাশয় থেকে উৎপন্ন হচ্ছে না। এই জন্য ডায়াবেটিস টাইপ 2 রোগীদের কম কার্বোহাইড্রেট খাবার আমরা খেতে বলা হয় নাকি, সবজি খেয়ে তাদের পেট ভরতে বলা হয়। সেটা জিনিসটা তো আমরা ক্লিয়ার হয়েছে আসলে কার্বোহাইড্রেট জাতীয় খাবার কি এবং শর্করা বা চিনি বলতে আসলে কি বুঝি। ধন্যবাদ সবাইকে যারা আমার এই মানে ভিডিওটি দেখছেন। যদি আপনি নিজে উপকৃত হয়ে থাকেন, অবশ্যই এটা শেয়ার করবেন, লাইক করবেন এবং অন্যকে জানানোর ব্যবস্থা করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।